আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মূলত আমরা সবাই জানি গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারত সরকার তাদের ভিসা সীমিত করেছে অনেকটাই। ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে টোটালি, শুধুমাত্র মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং এক্সিট ভিসা সেটা চালু রেখেছে। আর এই 3 ক্যাটাগরির ভিসাও কিন্তু অনেকটাই সীমিত। এমনই একটা অবস্থায় নতুন বছরে ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের জন্য নতুন একটি নির্দেশনাবলী দিয়েছে। এই হলো ভারতীয় হাই কমিশন থেকে দেয়া নির্দেশনাবলী, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে, অনেকেই ভুয়া এন্ডোর্সমেন্ট ও ব্যাংক স্টেটমেন্ট সহ ভুয়া কাগজপত্র ভিসা আবেদনপত্রের সাথে জমা দিচ্ছেন, এমন একাধিক নজির ভারতীয় হাই কমিশনের নজরে এসেছে। ভিসা আবেদনের সময় যে তথ্য দিবেন তার জন্য আবেদনকারী দায়ী। সো তাদের ডেফিনেটলি সম্পূর্ণ নির্ভুল তথ্যদান নিশ্চিত করতে হবে। আর এক্ষেত্রে যদি আবেদনটি ভুয়া ও অসত্য প্রমাণ হয়, তাহলে আবেদনপত্রটি তৎক্ষণাৎ কিন্তু প্রত্যাখ্যাত হয়ে যাবে, মানে সম্পূর্ণ বাদ হয়ে যাবে। সো যারা আবেদন করবেন তাদের ডেফিনেটলি সম্পূর্ণ ও নির্ভুল তথ্যদান নিশ্চিত করতে হবে। এখন কথা হলো, যারা এই ধরনের ভুয়া তথ্য বা পেপার সাবমিট করছেন তাদের জন্য কিন্তু অরিজিনালি যেসব মেডিকেল ভিসার প্রার্থী, খুব সিরিয়াস রোগী, তারা কিন্তু অনেকটাই বিপদে পড়ে যাচ্ছেন। বারবারই আপনাদের বলা হচ্ছে যে আপনারা অবশ্যই 100% জেনুইন পেপার সাবমিট করবেন যখন ভিসা আবেদন করবেন তার সাথে। বাট এটা আপনারা করছেন না, আপনারা দালাল ধরে পেপার সাবমিট করছেন। সেই দালালরা কিন্তু আপনাদের পেপারসের ভিতরে এই ধরনের ভুয়া সব ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে বিপদে ফেলছেন। আপনাদের পাসপোর্টই তারা ভিসা দেওয়া থেকে বিরত রাখছেন। আপনারা এটা অবশ্যই করবেন না। এমনও ঘটনা ঘটেছে বা যেটা অহরহ ঘটছে যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, বাট অনেক দিন ঘুরেছেন, পাচ্ছেন না, দালাল ধরে অনেক বেশি টাকা দিয়েছেন। যেই দিন এর 1 দিন কি 2 দিন পর কিন্তু আপনার ভারতীয় হাই কমিশন থেকে ফোন এসেছে। সেই ক্ষেত্রে আপনার টাকাটা গচ্ছা আর আপনিও কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন ভুয়া পেপারসের কারণে। সো এটা করবেন না। আপনার পেপারস যদি ভুয়া হয় অবশ্যই লিগ্যাল করে জমা দিবেন, তাহলেই আপনি ভিসা পাবেন। বারবার আপনাদের বলে আসছি, এখনও বলছি, ডেফিনেটলি আপনারা দালাল ধরবেন না। আর অনলাইনে যখন আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন সেটার মেয়াদ থাকে কিন্তু 15 দিন। যদি আপনার 15 দিনের মধ্যে কোনো নিউজ না আসে, সেই ক্ষেত্রে 15 দিন পর কিন্তু আবারও আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, নইলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। কেননা 15 দিন হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনের মেয়াদ শেষ হয়ে যায়, আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার পড়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।